আন্তর্জাতিক আইন ভঙ্গ করে সীমান্তের নোম্যান্স ল্যান্ড থেকে 50 গজ এগিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ভারত একটি কাঁচা রাস্তা নির্মাণ করেছে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের চৌকা সীমান্তে সেই রাস্তার পাশে কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে বিজিবি ও বিএসএফ এর মধ্যে 2 দিন ধরে চলছে উত্তেজনা। এদিকে দফায় দফায় বিজিবির বাধা উপেক্ষা করে বেড়া নির্মাণের চেষ্টা চালিয়ে যাচ্ছে বিএসএফ। বুধবার সকালেও আবারও সীমান্ত আইন লঙ্ঘন করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করলে বাধা দেয় বিজিবি। সীমান্তের এমন ঘটনায় ক্ষোভ জানিয়েছেন বাংলাদেশিরা। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর অবৈধ কর্মকাণ্ডকে প্রতিহত করতে বিজেপির সঙ্গে তারাও সীমান্ত এলাকায় অবস্থান করছেন। একইভাবে ভারতীয় নাগরিকদেরও বিএসএফ এর সঙ্গে অবস্থান নেয়ার খবর পাওয়া গেছে। তারা নতুন করে মাটি তুলে আবার নতুন করে তারা আমাদের বাংলাদেশের সাইডে তারা নতুন করে কাঁটাতার নির্মাণ করছে। এটা আমাদের বিজিবি বাধা প্রদান করেছে, এই নিয়ে একটা উত্তেজনা। শক্তির বলে গায়ে জোরে যেটা হয় একজন রাষ্ট্র যেটা মানে করতে যাচ্ছে ভারত, এটা কিন্তু অন্যায়। রাষ্ট্রীয় কোনো পদক্ষেপ দরকার, তাহলে এটা সুষ্ঠু সমাধান হবে। বর্তমানে পরিস্থিতি শান্ত থাকলেও উভয় বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে বলে জানান 59 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া। ইন্ডিয়ার ভিতরে 100 গজ ভিতরে তারা কাঁটাতার করার জন্য পূর্ব প্রস্তুতি কিছু কাজ শুরু করেছিল এবং আমরা বাধা দিয়েছি। আমরা চাচ্ছি অফিসিয়ালি কমান্ডেন্ট লেভেলে কথা বলবো, ফ্ল্যাগ মিটিং এর মাধ্যমে আমরা বিষয়টি সমাধান করছি। সোম মঙ্গলবার এ নিয়ে 2 দফা পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো সিদ্ধান্তে আসতে পারেনি দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী। হাতে বোমা, ধারালো অস্ত্র সহ কয়েকশো ভারতীয় অনুপ্রবেশকারী ঢুকে পড়ে বাংলাদেশের সীমানায়। কেটে নেয় বাংলাদেশি নাগরিকদের লাগানো আম এবং বড়ই গাছ। বাধা দিতে গেলে বোমা ছুঁড়ে মারে অনুপ্রবেশকারী ভারতীয়রা। আহত হয় বেশ কয়েকজন বাংলাদেশি নাগরিক। এভাবেই শনিবার চাঁপাইনবাবগঞ্জের বিনোদপুর ইউনিয়নের চৌকা ও কিরণগঞ্জ সীমান্ত এলাকায় ভারতীয়রা অবৈধভাবে বাংলাদেশের সীমানায় প্রবেশ করে সংঘর্ষে জড়ায়। বাংলাদেশিরা পরে প্রতিরোধ গড়ে তোলে। কয়েকদিন ধরেই চলছিল উত্তেজনা। শেষ পর্যন্ত বাংলাদেশ ভারত সীমান্তে ছড়ালো ভয়াবহ সংঘর্ষ। শনিবার গমকাটাকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে সংঘাতে জড়ায় দুই দেশ। রণক্ষেত্রের রূপ নেয় সীমান্ত। বাংলাদেশ ও ভারত সীমান্ত পারের বাসিন্দাদের এই সংঘর্ষ ছড়িয়ে পড়ে 3 কিলোমিটার এলাকায়। সংঘর্ষের ঘটনায় আহত হন বেশ কয়েকজন বাংলাদেশি। সময় সীমান্তে বিজিবি ও বিএসএফ এর ব্যাপক উপস্থিতি দেখা যায়। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিরুদ্ধে টিয়ার শেল ব্যবহারেরও অভিযোগ উঠেছে। সতর্ক অবস্থান নিয়েছে বিজিবি। স্থানীয়রা জানান, শনিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলার বিনোদপুর ইউনিয়নের চৌকা ও কিরণগঞ্জ বিজিবি সীমান্ত ফাঁড়ির মাঝামাঝি এলাকায় উত্তেজনা দেখা দেয়। সীমান্তে শূন্যরেখার পাশে বাংলাদেশের ভেতরের জমিতে গম কাটতে গিয়েছিলেন বাংলাদেশিরা। ভারতীয় নাগরিকেরা এসে তাদের বাধা দেন। পরে রুখে দাঁড়ান বাংলাদেশিরা। এই নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে বাংলাদেশের ভেতরে গাছ কেটে দেন ভারতীয়রা। এসব ঘটনায় বাংলাদেশ ও ভারতের নাগরিকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। পরে সীমান্তের 3 কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়ে সংঘাত। বিকেল পর্যন্তও সংঘর্ষ চলছিল। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর চেষ্টায়ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। এ সময় ভারতীয় নাগরিকদের হাঁসোয়ার আঘাতে ও তাদের ছোড়া পাথরে কয়েকজন বাংলাদেশি আহত হন। তাদের মধ্যে রয়েছেন বিনোদপুর ইউনিয়নের ঘণ্টলা বিশ্বনাথপুর গ্রামের জিয়ারুল ইসলামের ছেলে রনি এবং কালীগঞ্জ গ্রামের সেরাজুল ইসলামের ছেলে ফারুক। স্থানীয়রা জানান, সংঘর্ষের সময় ভারতীয় নাগরিকরা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে হামলা চালায়। এ সময় ভারতীয়দের হাতবোমা ছুড়তে দেখার কথাও জানান তারা। লাঠিসোঁটা নিয়ে সীমান্তে অবস্থান নেন বাংলাদেশিরাও। স্থানীয়দের অভিযোগ, চৌকা সীমান্ত এলাকায় বাংলাদেশ ভূখণ্ডে ঢুকে অন্তত 30টি আম গাছ এবং শতাধিক বড়ই গাছ কেটে ফেলেছে। বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ঘটনাস্থলে অবস্থান করছে। তলব করা হয়েছে অতিরিক্ত ফোর্স। অপরদিকে ভারতীয় সীমান্তে অতিরিক্ত বিএসএফ এর অবস্থানও লক্ষ্য করা গেছে।
অন্যদিকে সীমান্তে সংঘর্ষের ঘটনায় হুলস্থুল পড়ে গেছে ভারতীয় গণমাধ্যমগুলোতে। হিন্দুস্তান টাইমস, TV9 বাংলা সহ গণমাধ্যমগুলো সংঘর্ষের জন্য দায় দিচ্ছে বাংলাদেশকে। বিএসএফ ও ভারতীয় নাগরিকরা বাংলাদেশিদের যোগ্য জবাব দিয়েছে বলে দাবি করছে তারা। অনুপ্রবেশ ঠেকাতে ভারতীয় বাহিনী কাঁদানে গ্যাস ছুড়ে বলেও দাবি করছে গণমাধ্যমগুলো। বেশ কিছুদিন ধরেই বাংলাদেশ ভারত সীমান্তে চলছে উত্তেজনা। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর অবৈধভাবে বেড়া নির্মাণের উদ্যোগকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সহ বিভিন্ন সীমান্তে দফায় দফায় চলা এসব উত্তেজনায় দুই দেশের সীমান্তরক্ষীদের সাথে অবস্থান নেন সাধারণ বাসিন্দারা। মাঝে দুই দেশের কূটনৈতিক তৎপরতায় উত্তেজনা কিছুটা কমে আসে। তবে শনিবার সকাল থেকেই দুই পারেই অবস্থান নিতে শুরু করেন বাসিন্দারা।